আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হলো, দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের সঙ্গে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে কথা বলবেন। রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীর জল সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। উত্তরাখণ্ডে আয়োজিত ৩৮তম জাতীয় গেমসের এ পর্যন্ত ৪২টি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে। আগামীকাল পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান নয়াদিল্লিতে সকাল ১১টা থেকে শুরু হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতা করবেন। অনুষ্ঠানে পরীক্ষার আগে শিক্ষার্থীদের প্রস্তুতি, পরীক্ষা নিয়ে ভীতি, উৎকণ্ঠার প্রশমন এবং ব্যক্তিত্ব বিকাশের পরামর্শ দেবেন প্রধানমন্ত্রী। এবছর পরীক্ষা পে চর্চা ৮ম সংস্করণ। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পর্ষদ, সরকারি বিদ্যালয়, কেন্দ্রীয় বিদ্যালয়, সৈনিক স্কুল, একলব্য মডেল আবাসিক স্কুল, সিবিএসই এবং নবোদয় বিদ্যালয় থেকে বাছাই করা ৩৬ জন ছাত্রছাত্রী এবারের অনুষ্ঠানে সরাসরি অংশ নেবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে দূরদর্শন, স্বয়ংপ্রভা, পিএমও, ইউটিউব চ্যানেল এবং শিক্ষা মন্ত্রক এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের সোশ্যাল মিডিয়া চ্যানেলে, যাতে সারা দেশের ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী, অভিভাবকরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব সঞ্জয় কুমার বলেন, পরীক্ষা ভীতি বা উৎকণ্ঠা নয়, তাকে জীবনেরই এক নিয়মিত অপরিহার্য ঘটনা হিসেবে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি দেশের সব রাজ্যের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পরীক্ষা পে চর্চার ৮ম সংস্করণে অংশ নেবার আহ্বান জানিয়েছেন। संस्करण है परीक्षा पे चर्चा पे। ये माननीय प्रधानमंत्री जी का जो मुख्य कार्यक्रम है वो 10 फरवरी को 11 बजे पूरे देश में प्रसारित किया जाएगा, जिसपे माननीय प्रधानमंत्री जी देश के सभी राज्य प्रांतों से आए हुए बच्चों के साथ बातें करेंगे, उनके साथ उनके अनुभवों से वो रूबरू होंगे और अपने फलसफा और अपने विचारों को भी उनके समक्ष रखेंगे। পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান দেখার জন্য অংশ নিতে রাজ্যের ছাত্রছাত্রী ও শিক্ষক মণ্ডলীরাও প্রস্তুত হচ্ছেন। আকাশবাণীর সঙ্গে সাক্ষাৎকারে সোনামুড়ার পিএমসি বিদ্যালয়ের শিক্ষক নারায়ণ চন্দ্র পাল বলেছেন, পরীক্ষা নিয়ে ভীতি, উৎকণ্ঠা দূর করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর এক দারুণ উৎসাহব্যঞ্জক উদ্যোগ এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান। Edition of Parikha Pe Charcha (PPC). It was first conducted in the year 2018 by our Honorable Prime Minister Shri Narendra Modi ji. By this program, students become free and frank towards the normal examination process. We are hopeful that all the students of our school will enjoy and see the program on 10th February 2025 at 11 a.m. in our school premises. মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ, পরিকাঠামো নির্মাণ, সেচ, পানীয় জলের সংযোগ, বিদ্যুৎ পরিষেবার সম্প্রসারণে প্রকৌশলীগণ প্রশংসনীয় কাজ করছেন। আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ৫৫তম বার্ষিক সাধারণ সম্মেলনে উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন। রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, উন্নত আইন শৃঙ্খলা, পর্যটন প্রভৃতি ক্ষেত্রের উল্লেখযোগ্য উন্নতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বাইরে থেকে রাজ্যে আগত ভ্রমণকারীরা রাজ্যের এই প্রভূত উন্নয়ন দেখে অভিভূত হচ্ছেন। তিনি বলেন, যে কোনো পরিকাঠামো নির্মাণ নিখুঁতভাবে করাটা অত্যন্ত আবশ্যক, কারণ উন্নত পরিকাঠামোর উপর নির্ভর করেই বাইরের বিনিয়োগকারীরা শিল্প স্থাপনে উৎসাহিত হন। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে জলসেচ ও জল সংরক্ষণের ক্ষেত্রে প্রকৌশলীগণ তাদের উদ্ভাবনী দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও প্রকৌশলীগণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। কেন্দ্রীয় সরকারের পিএম বিশ্বকর্মা প্রকল্পের কর্মধারার সুফল মিলছে ঊনকোটি জেলাতেও। মোট 18টি পেশার সাথে যুক্ত এই প্রকল্পটির মধ্যে রয়েছেন কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, মৃৎশিল্পী, লৌহশিল্পী, হাতুড়ি ও সরঞ্জাম নির্মাণকারীরা। উল্লেখ্য যে 2023 সালের 17 সেপ্টেম্বর এই প্রকল্পের সূচনা হয়েছিল। এই প্রকল্পে 5% ভর্তুকি সুদে ঋণদানের পাশাপাশি সুবিধাভোগীদের প্রশিক্ষণ ইত্যাদি ব্যবস্থা করা হয়ে থাকে। ঊনকোটি জেলাতে 1525 জন পিএম বিশ্বকর্মা প্রকল্পের প্রশিক্ষণ পেয়েছেন। তাছাড়া 281 জনকে ব্যাংক ঋণ দেওয়া হয়েছে। শিল্প বাণিজ্য দপ্তরের এক্সটেনশন অফিসার শীতেশ দাস এই তথ্য জানিয়েছেন। অর্গানাইজ করছি এই পিএম বিশ্বকর্মা স্কিমের উপর। এই স্কিমটাকে সঠিকভাবে রূপায়ণ করা যায় সারা দেশের সাথে আমাদের অনুকূল দৃষ্টিতে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আজ পদত্যাগ করেছেন। তিনি রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এদিকে আগামীকাল থেকে মণিপুর বিধানসভার অধিবেশন শুরু হবে।
কৃষিমন্ত্রী রতনলাল নাথের পৌরোহিত্যে আজ লেম্বুছড়াস্থিত কৃষি দপ্তরে কৃষি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত স্টেট লেভেল নোডাল এজেন্সির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীর জল সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান। স্টেট লেভেল নোডাল এজেন্সির মাধ্যমে রাজ্যের জল সংরক্ষণ সহ পুকুর খনন ও গাছের চারা রোপণের মতো বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান কৃষিমন্ত্রী। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা। এবারে মহাকুম্ভের খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল প্রয়াগরাজে মহাকুম্ভ পরিদর্শনে যাবেন। তিনি গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করবেন। রাষ্ট্রপতি প্রয়াগরাজের অক্ষয় বত এবং বড় হনুমান মন্দির পরিদর্শন করবেন। তিনি ডিজিটাল মহাকুম্ভ অভিজ্ঞতা কেন্দ্রে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মহাকুম্ভের তাৎপর্য অন্বেষণ করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ফ্রান্স এবং আমেরিকা সফরে যাচ্ছেন। এই সফরের লক্ষ্য উভয় দেশের সাথে কৌশলগত, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব জোরদার করা। সফরের প্রথম ধাপে শ্রী মোদী 10 থেকে 12 ফেব্রুয়ারি ফ্রান্সে যাবেন। সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন 2025-এ যোগ দেবেন এবং মূল দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। পরে মার্সেইতে ভারতের নতুন কনসুলেট জেনারেল অফিসের উদ্বোধন করবেন। আকাশবাণীর সাথে কথা বলার সময় ফ্রান্সের ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জীব কুমার সিংলা বলেন, ভারতের প্রাথমিক উদ্বেগ যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা কিছু লোক বা কয়েকটি সংস্থার একচেটিয়া ডোমেইন হয়ে না ওঠে। ফ্রান্সের পর শ্রী মোদী দুদিনের সফরে আমেরিকা যাবেন। কেন্দ্রীয় বাজেটকে অভিনন্দন জানিয়ে আজ বিলোনিয়ার পুরাতন টাউন হল মাঠে বিজেপির উদ্যোগে এক অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজেপির প্রদেশ সহ সভানেত্রী পাপিয়া দত্ত, প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, দলের দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সোনামুড়া বাজারে রাস্তা ও ফুটপাত ও ড্রেন অবৈধভাবে দখল করে ব্যবসা করে আসা ব্যবসায়ীদের সতর্ক করল সোনামুড়া নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ। মহকুমা শাসক তথা নগর পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিক মহেন্দ্র কাম্বে চাকমা সোনামুড়া নগর পঞ্চায়েতের কর্মীদের সঙ্গে নিয়ে সরজমিনে পরিদর্শন করে ব্যবসায়ীদের সতর্ক করেন। সাধারণ মানুষের চলাচল অসুবিধে হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মহকুমা শাসক জানান। বিধায়ক দীপঙ্কর সেন আজ বিলোনিয়া বিধানসভার মাইছড়া এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে প্রবীণ নাগরিকদের খবরাখবর নেন। বিধায়কের সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা মানিক বিশ্বাস, গণেশ দাস প্রমুখ। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, আগামী অর্থবছরের প্রস্তাবিত কেন্দ্রীয় বাজেট ভারতের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার জন্য একটি বড় পদক্ষেপ। পুদুচেরিতে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমার উপরে তুলে আনা হয়েছে এবং এই বাজেট অগ্রগতিকে আরও জোরদার করবে। উত্তরাখণ্ডে আয়োজিত 38তম জাতীয় গেমসের এ পর্যন্ত মোট 297টি স্বর্ণপদকের ফয়সলা হয়েছে। এর মধ্যে 42টি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে। 31টি স্বর্ণপদক নিয়ে কর্ণাটক দ্বিতীয় স্থানে এবং 29টি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে। এদিকে হকিতে জয় পেল মণিপুর। মহিলা বিভাগের লড়াইয়ে মণিপুর 5-2 গোলে স্বাগতিক উত্তরাখণ্ডকে এবং মধ্যপ্রদেশ 2-1 গোলে পশ্চিমবঙ্গকে হারিয়ে দেয়। অপরদিকে পুরুষ বিভাগে মহারাষ্ট্র 1-2 গোলে উত্তরাখণ্ডকে এবং কর্ণাটক 4 গোলে মণিপুরকে হারায়। টিসিএ পরিচালিত মহিলাদের আমন্ত্রণমূলক সীমিত ওভারের সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার আজ 2টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার 10 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে এবং তালতলা মাঠে নিউ প্লে সেন্টার 77 রানে জিবি প্লে সেন্টারকে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার 5 উইকেটে এনএসআরসিসিকে, নেপকো মাঠে মৌচাক কোচিং সেন্টার 8 উইকেটে শতদল সংঘ কোচিং সেন্টারকে, নোয়াবাদী মাঠে প্রগতি প্লে সেন্টার 5 উইকেটে কর্নেল কোচিং সেন্টারকে এবং আম্বেদকর মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার 62 রানে জিবি প্লে সেন্টারকে হারিয়ে দেয়। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশনে আয়োজিত মহকুমা ভিত্তিক অনূর্ধ্ব 15 ক্রিকেট টুর্নামেন্টের আজকের ম্যাচে সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম দ্বাদশ স্কুল মুহুরীপুর জনকল্যাণ সমিতিকে 178 রানের ব্যবধানে পরাজিত করে। বিজয়ী দলের মনোজিৎ সরকার সর্বোচ্চ 69 রান করে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের সঙ্গে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে কথা বলবেন। রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীর জল সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। উত্তরাখণ্ডে আয়োজিত 38তম জাতীয় গেমসের এ পর্যন্ত 42টি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। বিজেপি প্রায় 3 দশক পর দিল্লি বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে পরাজিত করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিধানসভার 70টি আসনের মধ্যে ঘোষিত 66টির মধ্যে বিজেপি 45টি আসন জিতেছে এবং 3টি আসনে এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি 21টি আসন পেয়েছে এবং একটিতে এগিয়ে রয়েছে। তৃতীয় প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে। বরিষ্ঠ আম আদমি নেতা অরবিন্দ কেজরিওয়াল পরাজিত হয়েছেন। কালকাজি থেকে দলের আতিশি জয়লাভ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিধানসভা জয়ের প্রতিক্রিয়ায় বলেছেন, এই জয় সুশাসন ও উন্নয়নের জয়। সামাজিক মাধ্যমে এই কথা জানিয়ে তিনি বলেন, দিল্লিবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন। তিনি বলেন, দিল্লির উন্নয়নে কোনো ঘাটতি রাখা হবে না। প্রধানমন্ত্রী আরও বলেন, বিকশিত ভারত গঠনে দিল্লি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, এই নির্বাচনে বিজেপির জয় দলের প্রতি মানুষের আস্থাকে নিশ্চিত করেছে। তিনি বলেন, আপের পরাজয় নিশ্চিত ছিল। এবারে মহাকুম্ভের খবর। মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে এখনো পর্যন্ত 41 কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নান করেছেন। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অভিনেতা অনুপম খের, অভিনেত্রী হেমা মালিনী, রাজকুমার রাও, প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, বক্সিং চ্যাম্পিয়ন বিজেন্দর সিং এবং মেরি কম, ব্যাডমিন্টন তারকা এবং অলিম্পিক পদক বিজয়ী সাইনা নেহওয়ালের মতো বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বরা পবিত্র স্নান করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 10 ফেব্রুয়ারি ত্রিবেণী সঙ্গমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মিশন বাৎসল্যের অধীনে আজ গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে সচেতনতামূলক শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, কোনো শিশু যাতে অবহেলার শিকার না হয় এবং শিশুর বিকাশের ক্ষেত্রে বা পঠন পাঠনের ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয়, এজন্য এই প্রকল্পের অন্তর্ভুক্ত শিশুদের প্রতি মাসে 4,000 টাকা করে দেওয়া হবে। আজকের অনুষ্ঠানে মোট 156 জন স্কুল পড়ুয়াকে এই আর্থিক সহায়তা প্রদানের অনুমোদন দেওয়া হয়। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার প্রমুখ। খেলার খবর। উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যের উপজাতি আবাসিকগুলির মধ্যে আয়োজিত ভগবান বিরসা মুন্ডা ফুটবল প্রতিযোগিতার ছেলে ও মেয়ে উভয় বিভাগে গোমতী জেলা চ্যাম্পিয়ন হয়েছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের ফাইনালে গোমতী জেলা 8-0 গোলে সিপাহীজলা জেলা দলকে পরাজিত করে। পরে নৈশালকে অনুষ্ঠিত ছেলেদের ফাইনালেও গোমতী জেলা 2-1 গোলে দক্ষিণ জেলাকে হারিয়ে দেয়। ফাইনালের শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ও প্রাইজ মানি দেওয়া হয়। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা উপস্থিত ছিলেন। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমসের এ পর্যন্ত 257টি স্বর্ণপদকের ফয়সালা হয়েছে। এর মধ্যে 39টি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে। 30টি স্বর্ণপদক নিয়ে কর্ণাটক দ্বিতীয় স্থানে এবং 23টি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে। পুরুষদের ফুটবলে 28 বছর পর জাতীয় গেমসের স্বর্ণপদক পেয়েছে কেরালা। ফাইনালে কেরালা 1-0 গোলে হারিয়ে দেয় স্বাগতিক উত্তরাখণ্ডকে। হেরে যাওয়ায় উত্তরাখণ্ড রৌপ্য পদক পায়। বক্সিংয়ে অলিম্পিয়ান লাভলিনা বরগোহাই মহিলাদের 75 কেজি বিভাগে স্বর্ণপদক পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। আগরতলা অনুষ্ঠিত দুদিনব্যাপী বিজনেস কনক্লেভে বিনিয়োগকারী ও রাজ্য সরকারের মধ্যে 87টি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আশা প্রকাশ করেছেন যে রাজ্যের প্রাকৃতিক সম্পদ এবং রাজ্য সরকারের শিল্পবান্ধব নীতির ফলে দেশ বিদেশের বিনিয়োগকারীরা রাজ্যে শিল্প স্থাপনে এগিয়ে আসবেন। আগামী 10 ফেব্রুয়ারি নতুন দিল্লিতে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হবে। বিজেপি প্রায় 3 দশক পর দিল্লি বিধানসভায় জয়ী হয়েছে। ভগবান বিরসা মুন্ডা ফুটবল প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয় বিভাগে গোমতী জেলা চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।